কথা দিলাম ভাই, আজকে যদি এই 2 মিনিটের পুরো ভিডিওটা দেখেন তাহলে শালিক পাখি এমনভাবে পোষ মানবে আপনাকে ছাড়া কিছুই বুঝবে না। আপনি শালিক পাখিকে ছেড়ে কোথাও যেতেই পারবেন না। সেজন্য আমার এই ছোট্ট দুটি পাখি দিয়ে আপনাদেরকে শেখাবো কিভাবে ছোট থেকে শালিক পাখিকে পোষ মানাবেন। আর যদি ছোট থেকে পোষ মানান তাহলে সেই শালিক পাখি আপনাকে ছেড়ে কোথাও যাবে না। সেজন্য আমি ছোট দুটি পাখিকে প্রথমে খাঁচা থেকে বের করে আপনাদেরকে দেখাবো শুরু থেকে কিভাবে পোষ মানাবেন। এই পাশে দেখতে পাচ্ছেন আমার একটি বড় পাখিও আছে। শালিক পাখিকে পোষ মানানোর প্রথম যে কৌশলটি সেটি হচ্ছে খাবার খাওয়ানোর ভিতরে। তো আপনি যখন শালিক পাখিকে খাবার খাওয়াবেন তখন এই কৌশলটি অবশ্যই ব্যবহার করবেন। সেজন্য আমি খাবার এবং পানি দুটোই নিয়ে নিলাম। তো এখন শালিক পাখিগুলোকে খাঁচা থেকে মুক্ত করব। আর অবশ্যই শালিক পাখিকে পোষ মানানোর ক্ষেত্রে আপনাকে মুক্ত রেখে বেশিরভাগ সময় খাবার খাওয়াতে হবে। যখন শালিক পাখিকে মুক্ত রেখে খাবার খাওয়াবেন তখন কিন্তু সে আপনার কাছে যাবে আর দূরে কোথাও উড়ে চলে যাবে না। আর খাঁচার ভিতরে বন্ধ অবস্থায় খাবার খাওয়াবেন, বড় হলে শালিক পাখিটি আপনার পোষ মানবে না, চলে যাবে। সেজন্য প্রথমে কি করবেন, শালিক পাখিটিকে যখন প্রচুর ক্ষুধার্ত হবে তখন খাবার খাওয়ানোর চেষ্টা করবেন। আর খাবার খাওয়ানোর সময় অবশ্যই শালিক পাখির থেকে আপনি একটু দূরে চলে যাবেন। দেখবেন শালিক পাখিগুলোকে ডাক দিলে আপনার কাছাকাছি চলে আসবে। যখনই খাবার খাওয়াবেন তখনই এই কৌশলটি ব্যবহার করবেন, যেমনটা আমি করতেছি। শালিক পাখিকে দূরে রেখে খাবারগুলো নিয়ে আমি একটু দূরে চলে যাই এবং ডাক দিই। খাবারের লোভে কিন্তু শালিক পাখি আমার কাছে চলে আসে। আর যখনই শালিক পাখিটি আপনার কাছাকাছি আসবে তখনই একটু করে খাবার মুখে দিবেন এবং কি আপনি আবারও দূরে চলে যাবেন। দেখবেন খাবারের লোভে সে আবারও আপনার কাছে চলে আসবে। এভাবে আপনি যতবার খাবার খাওয়াবেন ততবারই এই কৌশলটি ব্যবহার করবেন ছোট থেকে, যেমনটা আমি করতেছি। বড় হয়ে গেলে এই কৌশলটি ব্যবহার করলে কাজে দেবে না। তাই অবশ্যই যখন শালিক পাখিকে নিজে হ্যান্ড ফিডিং করাবেন তখন এই কৌশলটি ব্যবহার করবেন। তাহলে দেখবেন বড় হয়ে যাওয়ার পরও শালিক পাখিগুলো আপনাকে ভুলে যাবে না, আপনার কাছাকাছি থাকবে এবং কি আপনাকে ভয় পাবে না। অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন। আর এরকমভাবে যদি প্রতিনিয়তই আপনি খাবার খাওয়ানোর সময় এই কৌশলগুলো ব্যবহার করেন তাহলে দেখবেন শালিক পাখি এমনভাবে পোষ মানবে, বড় হয়ে যাওয়ার পর শালিক পাখি আপনাকে ছেড়ে কোথাও যাবে না। অনেকের পাখি আছে বড় হয়ে যাওয়ার পর দূরে চলে যায়, ডাক দিলে কাছে আসে না, ধরতে পারে না, কাছাকাছি আসেই না, মানে পোষই মানে না। সেই জন্যই বলতেছি অবশ্যই ছোট থেকে ট্রেনিং করতে হবে, ছোট থেকে শালিক পাখিকে পোষ মানাইতে হবে। আশা করি বুঝতে পারছেন। আর আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন, ভিডিওতে লাইক দিবেন এবং পরবর্তী ভিডিও কী বিষয়ে দেখতে চান সেটা কমেন্ট করে বলে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।